सैयदे अनम नबीजी सैयदे अनम नबीजी शाहे मदीना और मदीना जाइते नबी जे हलेन रवाना और काफिर मक्काबासी नबी जी के मरब बोले ओई घेरे बसले আমার নবীর পায়ের জোতার সমান নবীর পায়ের জোতার সমান হতে পারবে না আর মদিনা যাইতে নবী জি হলেন রওয়ানা सैयदे अनम नबीजी सैयदे अनम नबीजी शाहे मदीना और मदीना जाइते नबी जे हलेन रवाना नबी बलेन आबू बकर हिजरत करी चल गो ओई हुक्मे खुदा ओई राताराती चलेन नबी राताराती चलेन नबी সোনার মদিনা আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা নবী বলেন হযরত আলী আমার বিছানায় শুয়ে যাও গো ওই তোমারে বলি হযরত আলী শুয়ে গেলেন হযরত আলী শুয়ে গেলেন নবীর বিছানায় আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা सैयदे अनम नबीजी सैयदे अनम नबीजी शाहे मदीना और मदीना जाइते नबी जे हलेन रवाना भाई रात्रि अनेक हो गए आरेकबार गभीर रात्रि बेलाय आमरा महब्बते उच्च आवाजे दुरूद इब्राहिम तो बापजी एकटू पढ़े नी अल्लाहुम्मा सल्ली अला मुहम्मदी व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मदी व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। श्रद्धेय जनाब आजकेर जालसा निर्वाचित मनोनीत योग्यतम सभापति महाशय और सम्मानित आमंत्रित नामे केराम आमार सम्मुखेर श्रद्धेय बयोज्येष्ठ बाबा जीवनेरा आमार समबयस्क समजस्व युवक भाइरा पर्दार आड़ालेर मा बोनेरा सकलके जानाई आमार बुक भरा भालोबासा सालाम
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে সে মহান রব্বুল আলামিন কাউকে মাগরিবের পর, কাউকে এশার পর, এই যে এতক্ষণ পর্যন্ত রহমতের মজলিসে আমাদেরকে বসে রেখেছে, তাই আমরা সকলে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। ভাই একটু উচ্চ আওয়াজে প্রাণ ভরে সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্য নেতা, নবী কুল শিরোমণি পয়গম্বর আযম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামুন নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক, সকল বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই আমার, বাবা জীবনেরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে বেশ কয়েকটা এত টুকরা তেলাওয়াত করেছি। তারপরে পরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র আমি দুটো হাদিসের টুকরা পাঠ করেছি ইনশাআল্লাহ। যথাসময়ের মধ্যে আমার বক্তব্য করব। ভাই আমাকে একটু টাইমের দিকে ইশারা করেছেন, কতটা পর্যন্ত এই সভা বাবজি চলবে। যারা বাবজি অলরেডি এখানে মাহফিলে বসে আছেন, আমি দেখলাম বেশ কয়েকজন মানুষ শেষের বেলায় আসলেন। ভাই আমরা জানি যত রাত্রি হয়, যত গভীর রাত্রি হবে, মহান রব্বুল আলামিনের রহমতের দরজাগুলো খুলে যায়, বলুন আলহামদুলিল্লাহ। তাই ভাই আপনারা যারা বসে আছেন, যে ছন্ন ছাড়া হয়ে যদি বসে না থেকে একটু যদি জমে বসতে, কমসে কম মহান রব্বুল আলামিনের বাবজি ক্যামেরায় গভীর রাত্রিবেলায় আমরা যে জমে বসা একটা নবীর সুন্নাত, এই একটা সুন্নাত যে জিন্দা করতে পেরেছি, এটা বাবজি কমসে কম আল্লাহর ক্যামেরাতে উঠে যায়। আমি যে আলোচনা রাখছি, আপনারা এখানে বসে আছেন, যেমন আমাদের সম্মুখে অনেকগুলো মোবাইল রেকর্ডিং হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের বাবজি ক্যামেরাতে আমাদের কথাগুলো, বসাগুলো সব রেকর্ডিং হচ্ছে, আবার ছবিও উঠে যাচ্ছে। তো ভাই একটু জমে বসি, আমরা লজ্জা করব না। যারা একটু সাইডে আছেন, একটু জমে বসে আমরা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবীজি বলেছেন, যখনই আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা থেকে মানুষ দূরে সরে যাবে, নবী বলেছেন আমার সুন্নাত থেকে যখন আমার উম্মতের একেবারে দূরে সরে যাবে, আল্লাহ নিজে বলেছেন, হে রাসূল আপনি বলে দেন, আমি এই দুনিয়ার বুক থেকে এমন একটা জালেম বাদশাকে খাড়া করব, সেই জালেম বাদশাকে শক্তি দেওয়ার পরে এই মুসলমানের উপর বাবজি অত্যাচার বাড়িয়ে দেওয়া হবে, কষ্ট দেওয়া হবে এই জালেম বাদশার দ্বারায়। আমরা ভাই রসুলের সুন্নাতের উপর আমল করি নাই। প্রতিটা মানুষ দুনিয়ার বাবজি অবস্থা ভালো নাই, এটা আমরা সকলেই জানি। এখন ইউটিউবের যুগ বাবজি কথা, প্রায় মানুষই শিক্ষিত অশিক্ষিত সবাই আমরা বুঝতে পারছি। আমাদের মুসলিম দেশ হিসাবে বাবজি আমরা জানি ফিলিস্তিন, অনেকে প্যালেস্টাইন বলেও বাবজি আমরা জানি, ফিলিস্তিনের অবস্থা বাবজি ভালো নেই। আমাদের মতো টুপিওয়ালা দাড়িওয়ালা অনেক নামধারী মুসলিম, তারা এখনো বাবজি ঘুমাচ্ছে, আমার মুসলমান ভাইকে মারছে, আর আমরা অনেকেই চুপচাপ বসে আছি। অনেকে হয়তো জানে না, কয়েকদিন আগেকার একটা ঘটনা, ফিলিস্তিনের বাবজি একটা 8 বছরের ছেলেকে তুলে নিয়ে গিয়েছে ইসরায়েল, ইহুদি কুত্তার বাচ্চারা। ওরা নিয়ে গিয়ে ওই ফিলিস্তিনের মধ্যে কিছুটা জায়গা ইসরায়েলরা তারা দখল করেছে, তো সেখানে তারা ক্যাম্প বসিয়েছে। বাচ্চাটাকে ধরে নিয়ে গিয়ে সেই ক্যাম্পে ভরেছে। ছেলেটার আব্বা এসে দেখলো, শুনলো যে আমার ছেলে বাড়িতে নেই, তাই সেই ছেলের আব্বা গিয়েছে সেই ক্যাম্পে ছেলেটাকে আনার জন্য।
ছেলেটার আব্বা গিয়ে যখন ওই ইসরায়েলের জানোয়ারদের কাছে যখন তার ছেলের কথা বলল, সাথে হাতে বলল, তোমার ছেলের নাম কি? বলে ছেলের নাম আব্দুর রহমান। বলে বয়স কত? বলো বয়স হচ্ছে 8 বছর। সাথে হাতে ওই ইসরায়েলের জানোয়াররা বলল, ওখানে দাঁড়া। ছেলেটার আব্বা বলছে, আমি ওই ক্যাম্পের এক সাইডে দাঁড়িয়েছিলাম, আমি দেখলাম আমার বাচ্চা ছেলে ঘরের ভিতরে ভরা ছিল, জিন্দা, তখনও মরে নাই। মুসলিম যে ফিলিস্তিনের যুবক ভাই, তিনি বললেন, ভাই আমার ছেলেকে যদি মেরে দেন, যদি জবাই করে দেন, গুলি করে যদি মেরে দেন, তাহলে লাশটা দেন, আমি নিয়ে গিয়ে আমার ছেলেটাকে আমি কবর দিব, আমি দাফন করব। ওই জানোয়াররা বলল, তুমি দাঁড়াও। ছেলেটার আব্বা বলল যে আমি দেখলাম ছেলে জানালা থেকে চিৎকার করে আব্বা আব্বা করে ডাকছিল। ওই ইহুদি, ওই ইসরায়েলরা, তার সৈন্যরা বাপজি, তার ওই 8 বছরের ছেলেটাকে বলছে তার বাপের সামনে তাজা চাকু দিয়ে গরুর চামড়া ছিলা করে বাপজি ছিলতে লাগলো। ছেলেটা চিৎকার করে আওয়াজ করে কাঁদছে। লোকটার বলে যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আমার সন্তান কিছুক্ষণ ধরে কাঁদতে কাঁদতে তার আওয়াজ বন্ধ হয়ে গেল, ছেলেটা মারা গেল। তার জিন্দা অবস্থায় হাড় থেকে তার মাংসগুলোকে বাপজি পুরো ছাড়িয়ে নিয়ে একটা বস্তায় ভরে ওই লোকটার সামনে নিয়ে এসে কম্পিউটারও বাপজি ওজন করে 16 কেজি গোস্ত বস্তায় ভরে মেপে বলল, তোর এই ছেলের গোস্তকে নিয়ে গিয়ে দাফন কর। এই যে বাপজি আমাদের মুসলমানের এই অবস্থা। আমাদের আমল বাপজি ভালো নেই। সাহাবাই কেরামরা যারা যেভাবে ভালোবেসেছিল রাসূলের সুন্নাতকে, আমরা মুঠি মানি নাই। আমরা অনেক উলামার মুখে বাপজি শুনছি, কিন্তু আমল করি নাই। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমান গুণেরা তারা রাসূলের কথাকে শুনতেন, ওয়াসামি'না ওয়া আতা'না। নবীজির কথা সাহাবারা শোনার সাথে সাথে তারা আমল করতেন। বলুন আলহামদুলিল্লাহ। তবেই তারা দামি হয়েছিলেন। আপনারা হয়তো অনেক জায়গায় শুনেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বাপজি বয়ান রাখছিলেন, আলোচনা করছিলেন। নবীজির গলার আওয়াজ এত মধুর, এত সুন্দর দিয়েছিলেন আল্লাহ। মক্কার বেঈমানেরা যারাই বিশ্ব নবীর কথাকে বাপজি 5 মিনিট ধরে শুনেছে, তারা ঈমান না নিয়ে থাকতে পারে নাই। বলুন সুবহানাল্লাহ। নবীর কথা যারাই 5 মিনিট শুনেছে, বেশিরভাগ বেঈমানেরা তারা কানে তুলো ভরে বাপজি রাসূলুল্লাহ কথা যেন আওয়াজ শুনতে না পায় এ ধারণা করে তারা তুলা কানে ভরে নিয়ে ঘুরে বেড়াত। কিতাবে লিখেছে ওমর, আমরা যার নাম শুনেছি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওমর বিশ্ব নবীকে বাপজি আগে চিনতে পারেনি। ওমর গোটা মক্কা নগরের মধ্যে এত বড় বাপজি মস্তান ছিল যে ওমরের নাম শুনে মানুষ ভয়ে থরথর করে কাঁপত। সে ওমর বলছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ঈমান আনার আগে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমি 5 মিনিট শুনি নাই। আবু জেহেল বলেছিল, লা তাসমাউ লিহাযাল কুরআন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলি তোমরা এইভাবে কানে আঙুল দিয়ে চলবা, কোরআনের কথা শুনবা না। ভাই, ওমরের ঘটনা অনেক লম্বা আছে। ওমর রাসূলের কথা শোনার পর আর থাকতে পারেনি, সেই ঈমান নিয়ে চলে এসেছে। তা আল্লাহ রাসূলের কথা শোনার জন্য সাহাবাই কেরামরা বাপজি দলে দলে যাচ্ছিলেন। নবীর সাহাবারা মসজিদে নববীতে সকলেই সুন্নাত তরিকায় বাপজি তারা বসা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন খুব দামি সাহাবা, বয়স্ক সাহাবা, যিনাকে মুরব্বী সাহাবা বলা হতো, ওনার নাম কিতাব এসেছে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাম। এই সালমান বলে, আমি নবীজির কথাগুলো শোনার জন্য বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। সালমান বলে, আমি নবীজির দরবার আমি তখনও পৌঁছাতে পেরেছিলাম না। আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখলাম আমার সামনে আর একজন সাহাবা হাঁটছিলেন। ওনারও নাম বাপজি কিতাব এসেছে হযরতে উরাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাও। আল্লাহ রাসূল বলেন যে আমি সাহাবা সালমান আর উরাইকাকে আমি জানতাম না যে তারা আসছিল,
কিন্তু সালমান বলেন আমিও রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমার আগে আগে হযরতে উরাইকা নামক রাসূলের একজন দামি সাহাবা, উনিও বাপজি আগে আগে হেঁটে হেঁটে ওই মসজিদে নববীর দিকে তারা দুজনই বাপজি যাচ্ছিল। সাহাবা সালমান বলেন দেখলাম উরাইকা বেশ কিছুটা দূর যাওয়ার পরই কারো কথা আমি শুনতে পেলাম না, উনি সঙ্গে সঙ্গে রাস্তার ধারে তিনি বসে পড়লেন। আল্লাহ রসুলের বাপজি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমান ফারসি উনি বলেন আমি উরাইকাকে মাটিতে বসতে দেখে আমি মনে মনে ধারণা করলাম উরাইকার কি হলো, এ রাস্তা যেতে যেতে হঠাৎ বসে পড়লো কেন? সাহাবা সালমান ফারসি বলেন আমি গিয়ে সালাম দিলাম। সাহাবাদের সবচেয়ে বাপজি তাদের সুন্নাত বেশি তারা গুরুত্ব দিত, তারা আমল করতো বাপজি এই সালামের আওয়াজটা প্রথাটা, অফসাল সালাম, সালামকে প্রসারিত করা, সালামকে ফাইলে দেওয়া। ওরা বাপ বেটাতে দেখা দেখি হলে মানুষকে মুসলমান দেখলি বাপজি সালাম দিতেন। আজ আমাদের একটা মানুষের হাত উঁচু করে বলতে পারবো না যে ইসু ভাই আমরা মানুষকে দেখলে সালাম দিই, এমনকি বাপ্পাটা তো সালাম দিই। আমরা বলতে পারবো ভাই এরকম বাপ্পাটা সালাম দেওয়া দিয়ে হয়? আমরা লজ্জায় অনেকে সালাম দিতে পারি না। অনেক আলেমকে দেখেছি তারাও বলে যে ভাই আব্বাকে সালাম দিতে লজ্জা লাগে, কিন্তু আমার বিশ্বনবীর সাহাবা সালমান ফারসি উনি গিয়ে হযরত উরাইকাকে বাপজি গিয়ে সালাম দিলেন। হযরত উরাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সালামের উত্তরটা উনি জানতেন। সালাম দেওয়া হচ্ছে সুন্নাত আর উত্তর দেওয়া হচ্ছে ওয়াজিব। আমি সালাম শুনলাম, সালমান সালাম দিয়েছে, আর আমি যে উত্তর না দিই তাহলে বড় ধরনের গুনাহ হয়ে যাবে। হযরত উরাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আস্তে করে বলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালমান ফারসি হাতখানা ধরে বলছেন ভাই উরাইকা তুমি রাস্তা যেতে যেতে হঠাৎ বসে পড়লে কেন বলো? হযরত সালমান বলেন আমি উরাইকাকে জিজ্ঞাসা করলাম, উরাইকা কোনো কথা বলে নাই, শুধু ফ্যালফ্যাল করে আমার দিকে চেয়ে আছে। আমি আবার বললাম এই উরাইকা এই তুমি কথা বলছো না কেন, তোমার কি মাথায় ব্যথা হলো নাকি? তুমি কথা বলছো না, চুপচাপ এখানে বসে আছো। উরাইকা তাফসীরে এসেছে বাপজি কোনো কথাই বলে না, শুধু সালামের উত্তরটা দিয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মসজিদে নববীতে বসা আছেন। উরাইকা নাই, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা দৌড়ে বাবা আল্লাহর নবীর মসজিদে নববীর কাছে গিয়ে নবীকে সালাম দিলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীজি সালামের উত্তর দিয়ে বলেন গো সালমান তুমি দৌড়ে এসে কেন আমাকে সালাম দিলে তুমি বলো। আল্লাহর নবীর সাহাবা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক নিয়ে বলেন ও আল্লাহর নবী যে বেয়াদবি হলে মাফ করবেন, আমি আপনার আর একজন সাহাবা হযরত উরাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নাও দুইজন সাহাবা আমরা বাড়ি থেকে আপনার মসজিদে নববীতে আপনার বয়ান শোনার জন্য আসছিলাম, আপনার মূল্যবান কথাগুলো শোনার জন্য আসতেছিলাম। ও আল্লাহর নবীজি আমরা মসজিদে নববীতে তখন পৌঁছাতে পেরেছিলাম না, আপনার মসজিদ থেকে প্রায় 50 থেকে 60 হাত দূরে আমরা দাঁড়িয়েছিলাম না, 50 থেকে 60 হাত দূরে আমরা আসছিলাম। আর ওই সময় উরাইকাকে দেখলাম উনি রাস্তায় বসে বললেন ও আল্লাহর নবীজি উরাইকার কাছে গিয়ে আমি সালাম দিলাম, উনি সালামের উত্তরখানা দিলেন। আমি জিজ্ঞাসা করলাম উরাইকা তোমার কি হয়েছে বলো, কেন রাস্তায় তুমি বসে বললো বলো। ও আল্লাহর নবীজি আমি একবার নয় দুইবার নয় আমি কয়েকবার জিজ্ঞাসা করলাম, উরাইকা কোনো কথা বলে নাই, শুধু আমার দিকে ফ্যালফ্যাল করে চেয়েছিল। ও আল্লাহর নবীজি
আমার ধারণা আপনি পয়গম্বর রাসূল, আপনার সাহাবা কেন অনেকগুলো রয়েছে বলে। হ্যাঁ ও আল্লাহর নবী, যে আপনার যে কোনো একজন সাহাবার মারফতে উরাইকাকে ডেকে নিয়ে এসে আপনি জিজ্ঞাসা করুন উরাইকা কেন রাস্তার ধারে বসে গিয়েছিল, উরাইকার কি হয়েছিল নবী, একটু দয়া করে আপনি ডেকে নিয়ে জিজ্ঞাসা করুন। আল্লাহর দরদি নবী বলেন, ওরে আমার সালমান শুনে নাও, আমি অন্য কাউকে বলবো না। যাও সালমান, আমি তোমাকে হুকুম করলাম, তুমি এখনই যাও, তুমি গিয়ে আমার নামটা করবা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা উরাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সেই সময় তো বাপজি বসা ছিলেন, উঠেছিলেন না। হযরত সালমান ফারসি নবীর কাছে দৌড়ে দিয়ে যাওয়ার পর নবীর আবার হুকুম পাওয়ার পর হযরত সালমান ফারসি উরাইকার দিকে বাপজি দৌড়ে চলে গেলেন। উরাইকাকে দ্বিতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উরাইকা সালামের উত্তরখানা দেওয়ার পর আল্লাহর নবীর সাহাবা সালমান উরাইকার হাত ওখানে ধরে বলেছিলেন, ভাই উরাইকা শুনে নাও, আমি সালমান, এবার আমি তোমাকে ব্যক্তিগত ডাকতে আসি নাই রে ভাই, সারা পৃথিবীর দরদি নবী আমার তোমাকে ডাক দিয়েছে, এখনই নবীজির কাছে তুমি দৌড়ে চলে যাও। সালমান ফারসি বলেন, যখন আমি নবীর নাম করলাম উরাইকা ডাক দিয়ে বলেছিল, ভাই আল্লাহ রাসূল কোথায় আছে তুমি একটু খুলে বলো, নবী আমার মসজিদে নববীতে আছে না বাড়িতে আছে তুমি বলো। সালমান ফারসি বলেন, ভাই আল্লাহর নবীজি বাড়িতে নাই, মসজিদে নববীতে বসা আছে, নবী নববীতে ডাকলেন। হযরত সালমান বলেন, দেখলাম উরাইকা দৌড়ে চলে গেল আল্লাহ রাসূলের কাছে। যাওয়ার পর হযরত উরাইকা সালাম দিলেন। আল্লাহর নবী যে সালামের উত্তর দিয়ে বললেন, ওগো উরাইকা বলো তুমি রাস্তা আস্তে আস্তে কেন বসে গিয়েছিলে বলো। উরাইকা আস্তে করে বাপনি বলছেন, নবী গো আমার কিছু হয় নাই। আল্লাহর নবী বলেন, উরাইকা তুমি জোরে কেন কথা বলো নাই। সালমান ফারসি নয় বাপজি, উরাইকা তিনি জানতেন নবীজির দরবারে যদি একটু জোরে আওয়াজ যদি হয়ে যায় আর নবীর গলার আওয়াজে চেয়ে আমার আওয়াজটা যদি উঁচু হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমি জান্নাত যেতে পারবো না। কারণ আমার আল্লাহ নিজে কোরআনে বলেছেন, ওগো আমার বান্দা বান্দিরা শুনে নাও, আমার পয়গম্বর রাসূলের সামনে যখন তোমরা আওয়াজ করবা, কথা বলবা, আল্লাহ রাসূল যখন কথা বলবে সেই সময় তোমরা এমন করে কথা বলবা নবীর গলার আওয়াজে চেয়ে যেন তোমাদের গলার আওয়াজটা যেন উঁচু না হয়ে যায়। উরাইকা সেই আয়াতের দিকে লক্ষ্য করে বাপজি আস্তে করে ইশারা করে বলছেন, হুজুর আমার কিছু হয় নাই। আল্লাহর দরদি নবী ডাক দিয়ে বলেন, উরাইকা তোমার কিছু হয় না তো তুমি কেন রাস্তার ধারে বসে গিয়েছিলে বলো। উরাইকা আবার আস্তে করে বলছেন, হুজুর বেয়াদবি হলে মাফ করবেন, আপনি আমাকে বসতে বলেছিলেন তাই আমি বসে গিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উরাইকাকে ডাক দিয়ে বলে, উরাইকা আমি তো তোমাকে বসতে বলি নাই। উরাইকা বলছেন, হুজুর আপনি আমাকে তো বসতে বললেন যে সাহাবা তুমি বসো। আল্লাহ রাসূল বলে, ওগো সাহাবা খোদার কসম করে বলি যার হাতে আমার জান রয়েছে সে আল্লাহর কসম করে বলছে, তোমরা দুজনে যে আমার দরবারে আসছিলে এটা আমি জানতাম না। হযরত উরাইকা বলছেন, নবী আমি আপনার দরবারে আস্তে আস্তে আপনার আওয়াজটা শুধু ভেসে আমার কানে গিয়েছিল, কিন্তু হাদিসে এসেছে নবীর একজন সাহাবা মসজিদে নববীর ভিতর থেকে বাপজি উনি দাঁড়িয়ে গিয়েছিলেন। আল্লাহ রাসূল সেই সময় বলেছিলেন, এই সাহাবা এই বসো। হযরত উরাইকা বলছেন, হুজুর আপনি নাম ধরে তো বলেন নাই। যখনই আপনি সাহাবা বসে বলেছেন আর সাথে সাথে আমি ওখানেই বসে গিয়েছিলাম, আমি সঙ্গে সঙ্গে আপনার আওয়াজ শুনে হুজুর আমি বসে গিয়েছিলাম, আপনি আমার নাম তো বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, ওগো সাহাবা উরাইকা তুমি এত ভালোবাসো বলে। হ্যাঁ বলে, নবী আপনাকে সারা পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি ভালোবাসো।
সম্মানিত ভাইরা আমার, বাবাজি বোনেরা, এই ছিল প্রতিটা সাহাবার বিশ্ব নবীর উপর বাপজি ভালোবাসা। আল্লাহ দরুদে নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যেমন নবীকে ভালোবাসতেন, আমার নবীও বাপজি প্রতিটা সাহাবাকে ভালোবাসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রায় মাঝে মাঝে সাহাবাদের দিকে তাকাতেন আর নবী কাঁদতেন। সাহাবারা ডাক দিয়ে বলতেন, ওগো রাসূল, আপনি আমাদের দিকে চেয়ে আপনি কেন কাঁদেন বলুন, আপনি অমন করে কাঁদেন কেন? আমার বিশ্বনবী বলতেন, ওগো সাহাবারাও, আমি কাঁদি, আমার উম্মাহ তোমরাও শুনে নাও, কিয়ামতের ময়দানের আগুন কঠিন ভয়ঙ্কর হবে। হে আমার সাহাবাই কেরাম, আমি কিয়ামতের ময়দানে আগুনের ব্যাপারটাও আমি ডাইরেক্ট নিজ চোখে আমি জাহান্নামের আগুন আমি দেখে এসেছি। হে আমার সাহাবাই কেরাম, আমি কাঁদি, আমার উম্মাতের সে জাহান্নামের আগুন থেকে কিভাবে নাজাত পাবে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও অনেক ঘটনা এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী প্রতিটা মানুষের দ্বারা দ্বারা গিয়ে কেঁদেছে, তারা যেন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে যেন সেই নাজাত পেয়ে যায়। আপনারাও শুনেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা। উলামারা আমরা অনেকেই যারা শিক্ষিত হয়তো কোরআন হাদিস যারা ঘাটাঘাটি করি, আমার বিশ্বনবী দুনিয়ার বুকে 63 বছর বেঁচে থাকার পরে নবী ইন্তেকাল করার পর সেই সুদূর মদিনায় রওজাতুল মানুওয়ারায় সবুজ গম্বুজের তলে বাপজি রাসূলুল্লাহ শুয়ে আছে। নবীজি আমার এখনো কাঁদছে, আমার এই উম্মতের কি হবে বলে। ইয়া উম্মতি করে নবী এখনো কাঁদে। কিন্তু আমরা হতভাগা মুসলমান, আমরা সেই রাসূলের কাঁদন আমরা অনুভব করতে পারি নাই। আমার বিশ্ব নবী দুনিয়া তো বাপজি জিন্দা অবস্থায় কেঁদেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এসেছে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি এত কাঁদা কেঁদেছিলেন, এই জাহান্নামের আগুন থেকে যেন সাহাবায়ে কেরাম সারা পৃথিবীর রাসূলের উম্মতি তারা যেন জাহান্নামের আগুন থেকে যেন তারা নাজাত পেয়ে যায়। হযরতে জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবীকে যখন বলেছিলেন, হাদিসের ভাষা এসেছে আল্লাহ রাসূল বলেন, আমি মসজিদে নববীতে সাহাবাদেরকে নিয়ে বসে আলোচনা করছিলাম। আল্লাহ রাসূলের সাহাবা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা অনেকগুলো সাহাবায়ে কেরাম রাসূলকে সামনে বসে আমরা সকলেই নবীর চেহারার দিকে চাতক পাখি না চেয়ে চেয়ে কথাগুলো শুনছিলাম। আর বিশ্ব নবী আমাদের চেহারার দিকে চেয়ে চেয়ে বয়ান করছিলেন, আলোচনা করছিলেন। হঠাৎ করে দেখলাম বিশ্ব নবী দরুদ নবী আমাদের দিকে আর তাকালেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আসমানের দিকে বাপজি এইভাবে আকাশের দিকে তাকাতে লাগলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমান গুণরা বলে, আমরা সকলেই রাসূলের চেহারার দিকে দেখলাম, নবী যেন আকাশের দিকে চেয়ে কার সঙ্গে যেন রাসূলুল্লাহ কথা বলছিলেন। আমরা শুধু বিশ্ব নবীর গলার আওয়াজখানা শুনতে পাচ্ছিলাম, কিন্তু নবী যার দিকে চেয়ে কথা বলছিলেন সেই লোকটাকে আমরা কেউ দেখতে পাচ্ছিলাম না এবং তার কথাগুলো আমরা শুনতে পাচ্ছিলাম না। শুধু বিশ্ব নবীজির কথাগুলো শুনছিলাম। সাহাবা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দরদি নবীর সম্মুখে বাপজি তিনি দাঁড়িয়ে সাহাবাদের দিকে ইশারা করে বললেন, ওগো আমার সাথী ভাইরা, আমরা কেউ আওয়াজ করব না, আমরা কেউ কথা বলবো না। দেখে আমার বিশ্ব নবী আকাশের দিকে চেয়ে কার সঙ্গে কথা বলছে। ভাইরা আমার, বাবা জীবনেরাও, আল্লাহর দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আকাশের দিকে চেয়ে বাপজি সালামের উত্তর দিলেন। সাহাবারা বলেন, দেখলাম আল্লাহর নবী সালামের উত্তর দিয়ে হাতখানে এভাবে আকাশের দিকে উঁচু করে বললেন, ওগো আমার ভাই, তুমি আমার দিকে কেন তাকিয়ে সালাম দিলে বলো। হযরতে জিবরিল আলাইহিস সালাম বাবা প্রথম আসমান থেকে বিশ্ব নবীকে বাপজি সালাম দিয়েছিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীজি সালামের উত্তর দিয়ে বলেন, ওগো জিবরিল ভাই,
তুমি আমাকে ওখান থেকে কেন ডাক দিলে বলো? জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, নবী আপনার কাছে সালাম দিয়েছে, আল্লাহ আমাকে পাঠিয়েছে। বলে কেন পাঠিয়েছে বলো? জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, হুজুর আপনি দয়া করে আমার ডান হাতের দিকে আপনি একটু তাকান। সাহাবায়ে কেরাম বলেন, দেখলাম বিশ্ব নবী চেয়েছিলেন। আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই আমি তোমার ডান হাতের দিকে তাকে দেখলাম। জিবরিল বলেন, নবী গো ডান হাতে আপনি কিছু দেখতে পাচ্ছেন কি বলেন? জিবরিল আলাইহিস সালামের উত্তরে আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, গো আমার জিবরিল ভাই তোমার ডান হাতে আমি তাকে দেখলাম কয়েকটা ঘরের দরজার ছবি দেখতে পাওয়া যাচ্ছে। আল্লাহর দরদি নবী বলেন, নগর জিবরিল ভাই ওই দরজাগুলো আমি তোমার ডান হাতে দেখতে পাচ্ছি, বলো কিসের দরজা? জিবরিল আলাইহিস সালাম আস্তে করে নবীকে বলেন, হুজুর এই দরজাগুলো আপনি জানেন? বলে না জানি না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই আল্লাহ এবং জিবরিল ভাই জানেন, আমি তো বলতে পারবো না, কারণ আল্লাহ আমাকে এখনো বলেন নাই। জিবরিল আলাইহিস সালাম বলেন, হুজুর কটা দরজা দেখতে পাচ্ছেন আপনি একটু তাকে বলেন। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, হুজুর একটু গুনে বলেন। নবী আমার তাকে থেকে 1 2 3 4 করে গুনে বলেন, শাহবানাই ও জিবরিল ভাই তোমার হাতের ভেতরে 7টা দরজা দেখতে পেলাম। আল্লাহর দরদি নবী ডাক দিয়ে বলে, জিবরিল ভাই ওই তোমার ডান হাতে 7টা দরজা দেখতে পেলাম। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, হুজুর এই দরজাগুলো কোন ঘরের দরজা আপনি বলতে পারবেন? বলে নাও। বলে নবী গো জান্নাত কটা বলুন? বলে জান্নাত হচ্ছে 7টা নয় 8টা জান্নাত। বলে জাহান্নাম কটা? আল্লাহর নবী বলেন জাহান্নাম হচ্ছে 7টা। জিবরিল তুমি আমাকে এসে বলেছো এবং তুমি আমাকে মেরাজের রাত্রিতে নিয়ে গিয়ে 7টা জাহান্নামের দরজা তুমি দেখিয়ে দিয়েছিলে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, হুজুর এই 7টা জাহান্নামের দরজা আপনার কাছে দেখানোর জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই কেন আমাকে পাঠিয়েছে দেখানোর জন্য বলো? জিবরিল আলাইহিস সালাম আস্তে করে বলছেন, নবী গাও শুনে না, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও নবী আপনি নবী পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন। এই নবী রাসূলের সব উম্মতিরা জান্নাত যেতে পারবে না। এক একটা নবীর কিছু জান্নাতি বাপজি উম্মতি হবে, কিছু জাহান্নামী উম্মতি হবে। বাবা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলুন, হুজুর প্রথমকার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে যাবে সেটা আপনাকে দেখানোর জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই একটু তাড়াতাড়ি বললাম ওই প্রথমকার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে জাহান্নামে যাবে বললাম। হযরত জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, নবী প্রথমকার দরজা দিয়ে হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাম বলে একজন আল্লাহর বিখ্যাত নবী। আল্লাহর নবী বলে আমি জানি। আল্লাহর নবীকে জিবরিল আলাইহিস সালাম বলেন, হুজুর হযরতে শীষ নবী আলাইহিস সালাম, হযরতে ইদ্রিস নবী আলাইহিস সালাম, এভাবে বাবা বেশ কয়েকটা নবী রাসূলের নাম করলেন। নাম করার পর বলেন, নবী গো এই সব নবী রাসূলের এক শ্রেণীর বেঈমান উম্মতিরাও নবী গো প্রথমকার দরজা নিয়ে তারা জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই 2 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে যাবে একটু খুলে বলো। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, হুজুর 2 নাম্বার দরজা নিয়ে হযরতে জাকারিয়া নবী আলাইহিস সালাম, হযরতে শীষ নবী আলাইহিস সালাম, হযরতে দানিয়েল আলাইহিস সালাম, হযরতে লূত নবী আলাইহিস সালাম, হযরতে আপনার এভাবে এক এক করে বাপজি আবার বেশ কিছু নবী রাসূলের নাম করলেন। আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বললেন, হুজুর এই সব নবী রাসূলদের এক শ্রেণীর বেঈমান উম্মতিরা হবে, তারা 2 নাম্বার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহ
রাসূল বলেন জিবরিল ভাই 3 নাম্বার দরজা। জিবরিল আলাইহিস সালাম 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার এই করে বাপজি নবীদের রাসূলের নাম করলেন। আর ডাক দিয়ে বলেন ওগো নবী, এই সব নবী রাসূলদের বেঈমান, এক শ্রেণীর বেঈমান উম্মতি হবে। তারা জাহান্নামের দরজা দিয়ে তারা জাহান্নামে চলে যাবে। 6টা দরজা পর্যন্ত নাম বলে দিলেন। আল্লাহর নবী বলেন ওগো জিবরিল ভাই 7 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতি যাবে জাহান্নামে তুমি বলো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন জিবরিল আলাইহিস সালাম, তিনি কোনো কথা বললেন না। আবার দ্বিতীয়বার ডাক দিয়ে বলেন জিবরিল ভাই, ও জিবরিল ভাই তুমি কেন কথা বলো না? জিবরিল কোনো কথা বলেন না। নবী আমার কয়েকবার জিজ্ঞাসা করলেন জিবরিল ভাই তাড়াতাড়ি বলো 7 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতি যাবে, খুলে বলো জাহান্নামে যাবে বলো। আল্লাহর নবীজির কথা শুনে জিবরিল কথা বলে নাই। আল্লাহর দরুদি নবী বলেন আমি জিবরিল ভাইয়ের চেহারার দিকে লক্ষ্য করে দেখলাম, আমার জিবরিল ভাইয়ের 2 চোখের কোণা দিয়ে বাপজি ঠোপে ঠোপে পানি ঝরছিল। আল্লাহর নবী দরুদি নবী বলেন আমি জিবরিল আলাইহিস সালামকে আমি 1 দরজা 2 দরজা 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার পর্যন্ত আমি নবী রাসূলদের নাম করতে শুনলাম। জিবরিলের চেহারার দিকে চেয়ে দেখেছিলাম তার চোখ দিয়ে পানি ঝরে নাই, কিন্তু 7 নাম্বার দরজার নবীর নাম না বলে জিবরিলের 2 চোখের কোণা দিয়ে কেন পানি গড়ে? আল্লাহর নবী বলেন জিবরিল ভাই তুমি তো কাঁদছিলে না, কিন্তু তুমি 7 নাম্বার নবীর নাম না করিও কেন? তুমি চুপ করে আছো আর তুমি আমার দিকে চেয়ে কেন কান্না করছো? তাকিয়ে বলো। হযরত জিবরিল আস্তে করে বলছেন নবী 3 নাম্বার নয় 7 নাম্বার দরজার নবীর নাম বলতে আমার বড্ড কষ্ট হয়। আল্লাহর দরুদ নবী বলেন জিবরিল ভাই তুমি চিন্তা করো না, ও জিবরিল ভাই তুমি আস্তে করে বলো 7 নাম্বার দরজা নিও। কোন নবীর বেঈমান উম্মতিরা জাহান্নামে যাবে একটু খুলে বলে দাও। জিবরিল আলাইহিস সালাম আস্তে করে বলছেন নবী গো 7 নাম্বার দরজা দিও। ওগো আল্লাহর নবী যে আপনার এক শ্রেণী কিয়ামত পর্যন্ত উম্মতি হবে, তারা আপনার সুন্নাতের উপর আমল করবে না। ও আল্লাহর নবী আপনার উপরে যে আল্লাহ কোরআন নাযিল করেছে বলে হ্যাঁ ওই কোরআনের কথার উপর তারা আমল করবে না। ও নবী যে কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর উম্মতি আপনার বেঈমান হবে, আপনার সুন্নাতকে না মানার কারণে, আপনার উপরে কোরআন নাযিল হয়েছে কোরআনকে না মানার কারণে ওই সব এক শ্রেণীর বেঈমান উম্মতিরা 7 নাম্বার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। সাহাবায়ে আমরা বলে আমরা তাকে থেকে রাসূলুল্লাহর কথাগুলো শুনছিলাম। হযরত জিবরিল যখনই কথা বললেন ওগো রাসূল এই 7 নাম্বার দরজা দিয়ে আপনার এক শ্রেণীর উম্মতি যাবে জাহান্নামে। সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালাম কথাটা বলে বাপজি অদৃশ্য হয়ে গেলেন। আল্লাহ দরুদ নবী সাথে হাতে মসজিদে নববীর ভিতরে বাপজি মিম্বারে বসা ছিলেন। নবী হাওয়া করে চিৎকার করে কান্না শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গোনেরাও তারা সকলে আশ্চর্য হয়ে গেলেন, নবী এইভাবে কাঁদছেন কেন? নবী কাঁদতে কাঁদতে বাবা কোনো কথা কারোর সঙ্গে বললেন না, সোজা মসজিদে নববীর ভিতর দিয়ে বাপজি দরজা দিয়ে বেরিয়ে আল্লাহ রাসূলের বাড়ির দিকে বাপজি চলে গেলে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে বাপজি রাসূলুল্লাহ খুব কাছের সাহাবা, বন্ধু সাহাবা, উনি ডাক দিয়ে বললেন ওগো আমার সাথী ভাইরা কেউ যেন রাসূলুল্লাহকে ডাকবে না। আল্লাহ রাসূল বাড়ির দিকে চলে গেল, নিশ্চয় রাসূলুল্লাহ কোনো আঘাত হয়েছে, হয়তো জিবরিল ভাইয়ের সাথে কথা বলতে গিয়ে আমার বিশ্বনবী হয়তো কোনো জিনিস হয়তো দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কষ্ট পেয়েছেন। আমার রাসূল চলে গেলেন, নবী নিশ্চয় হয়তো মাগরিবে নামাজ পড়তে আসবেন, আমার রাসূলকে আবার তখন দেখতে পাবো। সেই সময় নবীকে জিজ্ঞাসা করবো গো নবী আপনি কেন কাঁদতে কাঁদতে বাড়ি চলে গিয়েছিলেন? সাহাবায়ে কেরাম সকলেই বাড়িতে নয় মসজিদে নববীতে থেকে গেলে। আল্লাহ রাসূল বাপজি বাড়ির দিকে চলে গেলে। কিতাবে লিখেছে নবীজি বাড়ির দিকে যাই নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা বাড়ির
বাড়ির দিকে গিয়ে কিন্তু বাড়িতে আর প্রবেশ করে নাই, বাড়ির পাশ দিয়ে সোজা মরুভূমির ময়দানের দিকে রাসূলুল্লাহ চলে গিয়েছে। কিতাবে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1 2 3 4 করে বাপজি 3 দিন ধরে রাসূলুল্লাহ দরবারে যায় নাই। সাহাবায়ে কেরামরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহর উপস্থিতি না দেখে, নবী হয়তো আসেনি, নবী জহুরে আসবে, জহুর পার হয়ে যেন চিন্তা করুন সাহাবা হয়তো আসর আসবে। এইভাবে বাপজি রাসূল যখন আসে না, নামাজের টাইম পার হতে চলে, সেই সময় আবু বকর ইমাম হয়ে বাপজি তিনি নামাজ আদায় করে দেন, উনি জামাতে আদায় করে নামাজ পড়ে নেন। এইভাবে বাপজি 3 দিন পার হয়ে 4 দিনকার দিন ফজরের নামাজ পড়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডান দিকে বাম দিকে সালাম ফিরলেন। ফিরার পর পেছন দিকে বাপজি তাকানোর পর তাসবিহ তাহলিল করতে লাগলে। আমরা দেখতে পাই ইমাম সাহেবদেরকে বেশিরভাগ দুটো ওয়াক্তের সময় সালাম ফিরে বাপজি দেখা যায়, জহুরে নয় আসরের নামাজ ফরজ নামাজের পর মসজিদে আমরা জামাতে দেখতে পাই ইমাম সাহেবকে, আর ফজরের বাপজি ফরজ নামাজের সালাম ফিরার পরে ইমাম সাহেবরা ডান দিকে বাপজি ঘুরিয়ে বসে তাসবিহ তাহলিল করে। এলাকায় আপনাদের দিকে করে না? এরকম প্রতিটি জায়গায় মসজিদে দেখতে পাওয়া যায়। কিন্তু বাপজি এখন আবার এই বছর খানিক থেকে আর একটা নতুন জিনিস দেখা যাচ্ছে, কিছু কিছু মসজিদে চালু হয়েছে ডান দিকে বাম দিকে সালাম ফিরার পর বাপজি কিছুক্ষণ বসে বাপজি মোনাজাত হয়েছে। মোনাজাত করার পরে লোকে সবাই মোনাজাত করে শেষ করে আপন আপন কেউ নামাজ পড়ছে। আবার দেখা যাচ্ছে ওর মধ্যে কিছু ইমাম সাহেবকে অনুসরণ করে ইমাম সাহেবকে দেখা যাচ্ছে দাঁড়িয়ে, আবার ওই মোনাজাতের পরে দাঁড়িয়ে দেখা যাচ্ছে পশ্চিম আর উত্তর কন্যা করে করে একটু কাজ করে আবার বাপজি দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার কি যেন মোনাজাত করছে। এটা একটা নতুন বাপজি আবার বেদাত আবার চালু হয়েছে। এটা অনেক জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে মসজিদে। বলে ভাই একবার তো মোনাজাত করলে এবার এই দিকে দাঁড়িয়ে কেন মোনাজাত করছো? ওন বলছে ভাই ওসব বুঝতে পারবেন না, আপনারা বুঝতে পারবেন না। জিজ্ঞাসা করলে মুটি বাপজি উত্তর দিচ্ছে না। তা আল্লাহ রসুলের সাহাবা আবু বকর উনি ডান দিকে বাম দিকে সালাম ফিরে তাসবিহ তাহলিল করে উনি মোনাজাত ছোট্ট করে মোনাজাত করে উনি ডাক দিয়ে বলেন, ওমর লক্ষ্য করে দেখেছো আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজ 4 দিন হতে চলো নবী আমাদের কাছ থেকে কাঁদতে কাঁদতে বাড়ি গিয়েছে, সেই নবী এখনো আসে নাই। নবীর এমন কি হলো যে বিশ্ব নবী বাড়ি থেকে বেরিয়ে আসছে না? আমাদের যাওয়া দরকার, কারণ বিশ্ব নবীকে না দেখে আমরা আর থাকতে পারছি না। আল্লাহ রসুলের সাহাবা উমর বলছেন, ভাই আবু বকর যে রসুল আমাদেরকে একটি বেলা না দেখলে থাকতে পারতেন না, আর সেই রসুল আজ 3 দিন পার হয়ে 4 দিন হতে চললো, নবী কেন আসে না? নবী কি করছে? আবু বকর বলেন চলো আমরা সবাই মিলে যে খোঁজ নিয়ে আসি। সাহাবারা সবাই মিলে চলে গেলেন, আল্লাহ রসুলের বাড়ির দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালাম আলাইকা রাসূলুল্লাহ। নবীজির সাহাবা আবু বকর সালাম দিলেন, সালামের উত্তরখানা বাড়ির ভিতর থেকে বাপজি রাসূলুল্লাহর গলার আওয়াজ ভেসে আসে নাই। নবীজির কলিজার টুকরা বিটি হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রসুলের একেবারে কলিজার ছোট বিটিটা, উনি সালামের উত্তর দিয়ে বেরিয়ে এসে বললেন, ওগো আমার আব্বার বন্ধুরা, আমার আব্বা কই? আমার আব্বা যারা 4 দিন হতে চলো আব্বা যেন বাড়িতে আসে নাই। আমার আব্বা যেন আমাকে না দেখলে থাকতে পারে না, আর সেই আমার আব্বা তোমাদের সাথে আমার আব্বা আমাকে রেখে কেমন করে আছে? আবু বকর ডাক দিয়ে বলেছেন, ওগো ফাতেমা তোমার আব্বা বাড়িতে নেই? বলে বাড়িতে নেই। বলে কবে থেকে? বলে আজ 4 দিন হতে চলো আমার আব্বা যেন আসে নাই। আল্লাহ রসুলের বন্ধু আবু বকর বাপজি হাওমা করে কাঁদতে কাঁদতে বাপজি মাটিতে বসে পড়লেন। ওমর বলেন, আবু বকর
তুমি অমন করে কেন কান্না করেছো মানাও? আবু বকর কাঁদা আর বলেন, ওমর ভাই, আমার রাসূলুল্লাহর পৃথিবীর বুকে বেঁচে নাই। ওমর বলছেন, ভাই আবু বকর, নবী মারা গিয়েছে তা তুমি কি করে জানলে? বলে, ওমর আজ 4 দিন ধরে বাড়িতে নাই। ফাতেমা বলে, আমি আব্বাকে দেখতে পাই নাই, আমরা কেউ নবীজিকে 4 দিন ধরে দেখতে পাই নাই। আমার নবী নিশ্চয় আর পৃথিবীর বুকে জিন্দা বেঁচে নাই। নবী বেঁচে থাকলে আমাদের সঙ্গে দেখা করতো, না এলে বাড়িতে তার পিটিকে না দেখে থাকতে পারতো না। আল্লাহ রাসূলের সাহাবা ওমর ডাক দিয়ে বললেন, এই আবু বকর, আমরা বুঝতে পারি নাই নবী মারা গিয়েছে। দাও ওরে আবু বকর, তুমি সবচেয়ে নবীজির দামি সাহাবা, খুব কাছের সাহাবা, এভাবে যদি তুমি কান্না করতে করতে ভেঙে পড়ো তাহলে আমার সব সাথী ভাইয়েরা সবাই তারা নার্ভাস হয়ে যাবে। ওরে আবু বকর, এভাবে আমাদের কান্না করা উচিত হবে না। আমাদের দরকার বিশ্ব নবীকে একটু খোঁজাখুঁজি করে দেখাও। দেখো নবী যে মক্কা নগরে নাই, মদিনাতে কোনো জায়গা আছে কিনা, আল্লাহ রাসূল কোনো জায়গা আছে জিন্দা আছে কিনা, একটু চলো আমরা দেখে আসি। ওমর বাবা প্রতিটা সাহাবাকে ডাক নিয়ে দুজন দুজন সাহাবা করে গোটা ময়দানে বাপজি আপনার ওই গ্রামে ঘুরতে খুঁজতে পাঠিয়ে দিলেন। সাহাবারা বলেন, আমরা দুজন দুজন করে চলে গেলাম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব ধরনী নবী আমার। মোবাইল পড়ে আছে, ভাই একটা মোবাইল পড়ে গিয়েছে। যদি কোনো বাপজি কোনো ভাই পেয়ে থাকে একটু দয়া করে মোবাইলটা নিয়ে এসে স্টেজে দিয়ে যাবে। যে ব্যক্তির মোবাইল হারিয়ে গেছে সে ভাই সঠিক ওনার প্রমাণ দিয়ে মোবাইলটা নিয়ে যাবে। ভাই যদি কেউ পেয়ে থাকেন একটু দয়া করে দিয়ে যাবে। তা আমি বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ওমর বলে, সব সাহাবাকে আমরা খুঁজতে বের করে দিলাম। আমি আর আবু বকর দুজনায় মরুভূমির ময়দানের দিকে চলতে শুরু করলাম। মরুভূমির ময়দানের দিকে খুঁজতে খুঁজতে গিয়ে আমরা দেখলাম মাঠে দুটো বাচ্চা ছেলে বাপজি তারা রাখাল, তারা দাঁড়িয়ে আছে। আমার বিশ্বনবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার বিশ্বনবীর বন্ধুরা তারা বলে, আমরা দুটো রাখাল ছেলেকে দেখলাম তারা মনক্ষুণ্ণ অবস্থায় বসেছিল। আমার দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হযরত ওমর আস্তে করে বলেন, এই রাখাল বাবা, এই আমার বিশ্ব নবীকে তোমরা দুজন কি দেখেছো এদিকে আসতে? রাখাল দুটো বলল, ওগো চাচা, আপনাদের বিশ্ব নবী রাসূলকে আমরা দুই ভাই চিনি নাও। আমরা উট দুম্বা ছড়াই, আমরা চিনি না তোমাদের নবীকে, কিন্তু আমরা 4 দিন থেকে আমরা চরম পেরেশান অবস্থায় আছি। বলে, কি পেরেশান অবস্থায় আছো বলো? ডাক দিয়ে বললো, ওই দেখো জঙ্গল দেখতে পাচ্ছ? বলে, হ্যাঁ। বলে, জঙ্গলের ভিতরে একটা ছোট্ট গুহা আছে। ওই গুহার ভিতরে আজ 4 দিন আগে এক পাগল কোথা থেকে এসে ওই জঙ্গলের ভিতরে সেজদায় বসে শুধু কাঁদছে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ওগো আল্লাহ, আমার উম্মতে জাহান্নামে চলে যাবে, আমি রাসূল পয়গম্বর সহ্য করতে পারবো না। ওই ভদ্রলোক পাগলটাই গুহার ভিতরে শুধু উম্মতি উম্মতি করে কাঁদছে। ওগো চাচা, ওই জঙ্গলে দেখেন চারিদিকে উট দুম্বা সবাই যে দাঁড়িয়ে আছে মাথাটা নিচু করে, ওরা সকলেই আমাদের পোষা জানোয়ার। ওরা সারাদিন 4 দিন ধরে আর খাবার খায় নাই, শুধু ওই লোকটার কান্দনে আমাদের অবলা জানোয়াররাও কান্না করছে। ভাই, অবলা জানোয়াররা চিনতে পেরেছে ইনি আখিরি জামানার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আমার বলার উদ্দেশ্যে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বিশ্বনবী উম্মতের জন্য 3 দিন ধরে নবী গুহার ভিতরে বাপজি কেঁদেছিলেন যে আমার উম্মত জাহান্নামে চলে যাবে, আমি রাসূল সহ্য করতে পারবো না। ভাই, সেই নবী এখনো কাঁদছে আমাদের। তা আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো, ভাই রাত্রি অনেক হয়ে যাচ্ছে, মানুষের একটা ধৈর্যের আপনার বাঁধ ভেঙে যাচ্ছে। আপনারা সকলেই জানেন এটা মাদ্রাসা, যেহেতু আমার পূর্বেকার বক্তা
জালসার যিনি প্রধান বক্তা হযরত মাওলানা জয়নাল আবেদিন সাহেব মাদ্দাজুল আলী ভাই আমার, আপনাদের সামনে অনেকক্ষণ ধরে আলোচনা করে আপনাদের কাছ থেকে বাপজি অনেক টাকা কালেকশন করেছে। লাস্টে বাপজি আমাকে আলোচনা শেষের বেলায় এই লাস্টেকার বক্তার বাপজি টাইম নির্ধারিত থাকে না, খুব বেশি বেশি হলে শেষের বেলায় হয়তো 40 মিনিট কিংবা হয়তো 1 ঘন্টা। মাস্টারমশাই আমাকে একটু ইশারা দিয়েছে, আমি তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো, ভাই যেহেতু মাদ্রাসায় অনেক টাকা খরচ আপনারা দিয়েছেন, কিন্তু বাপজি ইমানদাররা কলা গাছের মতো, কলা গাছকে যত কাটা যাবে তত বাপজি কলা গাছে তার মোচা ছেড়ে আমরা অনেকে বলি তেউড় বের হয়। তাই প্রতিটা বাপজি ভাই মা বোনদেরকে বলবো যারা পর্দার আড়ালো আছে, ভাই যার শেষ ভালো তার সব ভালো। আমার পরে বাপজি আর বক্তা নেই, আমি শেষ বক্তা। তা আমি অনুরোধ করবো ভাই, মিনিট 10 মতো, প্রায় 1টা বাজতে চললো, আর কয়েক মিনিট বাকি আছে। ভাই যদি কোনো বাপজি কোনো ভাই মা বোন যদি থাকে, আপনারা দিয়েছেন আমি জানি, কিন্তু তবু আমাকে বাপজি এই রহমতুল্লাহ ভাই আমার প্রিয় বন্ধু উনি বলেছেন ইসু ভাই শেষের বেলায় একটু চাইবে, দেখবেন মানুষ আবার দিবে ইনশাল্লাহ। তাই ভাই বেশি নয়, মাত্র ভাই আমি আপনাদের কাছে এখানে দেখতে চাই 500 খান করে টাকা। ভাই মাত্র 5টা মানুষ ভাই, তাহলে 5 5 2500। যদি কোনো আল্লাহর বান্দা থাকেন ভাই, কাছে না থাকলে আমি 5000 1000 2000 করে বাপজি আমি চাইবো না। অনেকে দিয়েছেন হয়তো অত টাকা আপনাদের কাছে নাও থাকতে পারে। 500 খান করে টাকা আল্লাহর কোনো যদি বান্দা এখানে থাকে, আল্লাহর রসুলের বাপজি দিনকে টিকে রাখার জন্য ভাই আসি, চারিদিক থেকে উঠে পড়ে লেগেছে। এ দেখেন একজন ভাই আমার, উনি নাম কি? হাকিম শেখ, আব্দুল হাকিম শেখ, উনি নগদ 500 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 500 টাকা দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু আসি, এই ভাই নাম কি বললো? আব্দুল হামিদ সাহেব। বলেন আরে তাকবীর। আব্দুল হামিদ সাহেব উনিও শেষের বেলায় 500 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 500 টাকা দানকে আল্লাহ কবুল করুন। রমজান আলী 500 টাকা। রমজান আলী মাশাআল্লাহ। এ দেখেন রমজান আলী ভাই আমার, উনিও বলছে নগদ 500 টাকার দাতা। বলুন মারহাবা। ভাই আসি, হরকত বরকত হয় ভাই। হামিদ যে দিয়ে গেল না 500 টাকা, ওনার বাবা 2000 টাকা। মাশাআল্লাহ। আব্দুল হামিদ সাহেব 500 টাকা দিয়েছে। ওনার আব্বাজান এখানে আছেন নাকি? বাড়িতে আছে। ওনার আব্বাজান বলছেন আমি 2000 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 2000 টাকার দানকে আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ওগো মাওলা, যারা দান করছে, যারা করতে পারে নাই, ওগো রব্বুল আলামিন তাদের সকলকে নবীর চেহারা না দেখে আমাদের মত দিও না। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন একেবারে নিচু আসমানে নেমে এসেছে। ভাই আল্লাহ আমাদেরকে সব দেখতে পাচ্ছেন। এই রাত্রিবেলায় আল্লাহর কাছে দোয়া চাইলে নিশ্চয় আল্লাহ কবুল করবে। আসো ভাই, আপনারা অনেকে দিয়েছেন, আমি মিনিট 10 আমি আপনাদের কাছে একটু দেখতে চেয়েছি। ভাই 500 খান করে টাকা। ভাই একটু আসি, কাছে যদি না থাকে, কাছে না থাকলে একটু ওয়াদা করবেন ভাই 1 মাসে দিবেন 500 খান টাকা। জি একটু আসি। আব্দুল হালিম, ছোট্ট একটা বাচ্চা ছেলের হাদিয়া। আব্দুল হালিম সাহেব উনিও 500 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 500 টাকা দানকে আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা দান করছে তুমি তাদের সকলের আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও। ওগো মালিক, যারা দিচ্ছে, যারা দিতে পারে নাই, তুমি সকলকে আল্লাহ তুমি ইমানে হালাতে তুমি আমাদের বাঁচিয়ে রাখো। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, ভাই এখানে অনেক যুবক ভাইয়েরা আছো। ওগো বাপজি আপনারা বসে আছে, ওগো মা বোন, হয়তো অনেক মা বোন পর্দার আড়াল থেকে কথাগুলো শুনছে। আমি মা বোনদেরকে বলবো, মা বোন আপনারা হয়তো 100 খান করে টাকা যদি ওয়াদা করে, কাছে না থাকলে একটু ওয়াদা করবে। ভাই এটা মাদ্রাসা, নতুন বিল্ডিং, মনে হয় 2 তলা কমপ্লিট, মনে হয় এখনো হয়নি, তাই না মাস্টারমশাই? 3 তলার কাজ হবে। তাই ভাই অনেক সিমেন্টেরও দরকার। তা আমি আপনাদেরকে বলবো ভাই, যদি টাকা কাছে না থাকে, একটা সিমেন্টের বস্তা কমসে কম একটু ওয়াদা করে যাবে। একটা বস্তা সিমেন্টের ভাই একটু আসে। আর
ওই যে মেয়েরা সব গজল পড়ছিল, হাফেজ খায়রুল ইসলাম 2000 টাকা। এই মাশাআল্লাহ, হাফেজ একটু খায়রুল ইসলাম সাহেব এই মাদ্রাসার প্রথম উদ্যোক্তা, দ্বিতীয় প্রতিষ্ঠা বলা যায়। দ্বিতীয় প্রতিষ্ঠা বলা হয় ওনাকে। তো এই হাফেজ খায়রুল সাহেব উনি 2000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 2000 টাকা দানকে কবুল করে নিয়ে তার মেহনতকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, এই মাদ্রাসায় যারা জড়িত আছে, যারা দান করছে, মাওলা তুমি তাদের সকলকে মাওলাই কারীম কলেমা পড়তে পড়তে ইন্তেকাল করা তুমি আমাদের তৌফিক দিও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসো ভাই, আমাদের কলেমাতে যদি বাপজি মওত হয় আর কিছু আমাদের দরকার নাই। ভাই একটু আসি, দেরি না করে একটু তাড়াতাড়ি আসো ভাই। মা বোনদের কাছ থেকে এখনো পর্যন্ত আমি একটা মা বোনের নাম পাইনি। ওগো মা বোন, আপনারা 100 খান করে টাকা একটু নামটা লিখায়। আর অনেক জায়গায় দেখতে পাওয়া যায় মা বোনদের কাছে টাকা না থাকলে সোনার পর্যন্ত বাপজি গয়না, নাকের কানের পর্যন্ত বাপজি খুলে দেয়, অনেক জায়গাতে দেয়। তাই মা বোনদেরকে বলবো, যদি মা বোনদের কারো সোনার জিনিস যদি বেশি থাকে, ওগো মা বোন আপনারা নাকের কানের হয়তো একটা খুলে এই মাদ্রাসাকে বানানোর জন্য আপনারা হয়তো দিতে পারেন। মানুষ জানবে যে হ্যাঁ, এই দয়ানগর গ্রামের মাদ্রাসা, মহিলা মাদ্রাসাকে টিকে রাখার জন্য অমুক মা বোন তারা সোনা পর্যন্ত খুলে দিয়েছে। ভাই আসি, আপনাদের কাছে একটু অনুরোধ করব ভাই, একটা করে সিমেন্টের বস্তা ভাই, আমরা যদি মোটামুটি 10টা যুবক যদি হাত উঁচু করি, ইনশাল্লাহ 10 খান বস্তা হয়ে যাবে ভাই। আর কি হবে না ভাই? আপনারা অনেকে দিয়েছেন, অনেকে দিয়েছেন। আপনারা হয়তো ভাববেন যে আমরা কেউ 2বার দিয়েছি, কেউ 3বার দিয়েছি, কেউ 1বার দিয়েছি। ভাই একটু আসে, বিরক্ত হবে না? আমি মিনিট 10 আমি আপনাদের কাছে একটু দেখতে চেয়েছি ভাই। আজ আপনাদের কাছে ভাই জান নয়, কিছু মাল আমাদের টাকা থেকে, কিছু মাল একটু এসে একটু হাত উঁচু করে বলো যে নবীর দিনকে টিকে রাখার জন্য দিব ইনশাআল্লাহ। খাজা ওয়াকিল 2 বস্তা সিমেন্ট। খাজা ওয়াকিল আমাদের ফজল অফিসের ছেলে, যার বাড়িতে আরাম করছিল। ও ওকিল, খাজা ওয়াকিল সাহেব উনি বলছেন আমি 2 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 2 বস্তা সিমেন্টের দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমান গুণেরা, তারা বাচ্চা পর্যন্ত বাপজি তারা দান করেছে। 2000 উনি 2000, খাজা ওকিল সাহেব উনি বলছেন 2000 টাকার দাতা, বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। এই খাজা ওকিল নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের নামে এসে দেখো 2000 টাকা দিলাও। 2000 টাকা এসে মলা করিও না হেলাও, 2000 টাকা বলে মলা করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাক বাড়ি, মিজানেতে নেকির ফালা করে দিও ভারি, আল্লাহুম্মা আমিন। ভাই আর 1টা 2টা মানুষ আসে ভাই। আচ্ছা ভাই, এই সিমেন্টের বস্তা ভাই 10 জনাকে হবে না ভাই? কিংবা কোনো আল্লাহর বান্দা হয়তো একাই 10 খান দিবেন, এরকম কোনো বান্দা ভাই একটু আসে। আমি 10 মিনিট একটু আপনাদের কাছে বিরক্ত করব বলেছিলাম, আর মিনিট 4 বলি ভাই আমার বক্তব্য ইনশাল্লাহ ইতি টানবো। মাস্টারমশাই এখানে বুদ্ধিজীবী একজন মানুষ রয়েছে, উনি মোবাইল বের করে দেখছেন যে হয়তো রাত্রি অনেক হয়ে গিয়েছে, আর রাত্রি 12টা পার হয়ে গেলে মানুষের বাপজি আপনার বক্তব্য শোনার এনার্জি থাকে না। তো মাস্টারমশাই বলছিলেন যে এসো ভাই, আল্লাহ যদি বাঁচা রাখে আগামী বছর মোটামুটি 11টাতেই শেষ করে দেবে এরকম প্রোগ্রাম নেব। বক্তাদেরকে দরকার হলে আরও আগে আপনাদেরকে তুলব। তাই ভাই আমরা আবার গিয়ে বাড়ি থেকে আরাম করে আবার ফজরের নামাজ পড়তে হবে। তা আমি অনুরোধ করব ভাই, মিনিট 3-4 মধ্যে যদি কোনো বাপজি কোনো ভাই, ওগো মা বোন, আমি আপনাদের কাছে একটা মা বোনদের কাছ থেকেও আমি পাইনি, যদি মা বোনরা 100 খান করে টাকা কিংবা 1 বস্তা সিমেন্ট কেউ যদি লেখাতে, ওগো মা বোন আমি দেখতে চাই 2-4টা মা বোনের কাছ থেকে একটু নাম শুনতে পেলে খুবই খুশি হতাম, যে হয়তো মা বোনেরা অনেকেই বসে আছে। তাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসে। মা বোন আপনারা ছোট বাচ্চা ছেলের হাতে হয়তো নামটা একটু বলে পাঠাতে পারেন। আসি জি।
আমাদের প্রধান শিক্ষকের এটা ব্যাটালিয়ন বাহিনী সব বন্ধু, কিছু নামগুলো বলে দিতে হবে। সুবহানাল্লাহ। এ দেখেন নয়ন শেখ, এক বস্তা চাল, বলুন মারহাবা। নারে তাকবীর। খাইরুল না পিয়ারুল, টিয়ারুল শেখ, উনি এক বস্তা চাল। এক বস্তা চাল। জিনারুল, জিয়ারুল হবে, জিয়ারুল 500 টাকা সার্ফ দাম। উনি আপনার এখানে পিএ বা ভি দিয়েছে এক বস্তা, এক বস্তা চাল। হেলাল শেখ, উনি 200 টাকা। আনোয়ার 2 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা। শামিম 3 বস্তা, 3 বস্তা চাল। 3 বস্তা চাল, মাশাআল্লাহ। হক সাহেব 3 বস্তা চাল। সমীর 1 বস্তা চাল। সুজন কালুখালী থেকে 2 বস্তা চাল। রুবেল 1 বস্তা চাল। আরেকজন আর 1 বস্তা চাল, বলুন মারহাবা। নারে তাকবীর। তারপরে শাইন 2000 টাকা এবং 2 বস্তা চাল। মেহেদি 3 বস্তা চাল। রাহুল 5 বস্তা চাল, বলুন মারহাবা। নারে তাকবীর। আমির 2000 টাকা। বাবু 1 বস্তা চাল, আর একজন 1 বস্তা চাল। রমজান 2 বস্তা চাল। নাজবুল 1 বস্তা চাল। মাসুদ 3 বস্তা চাল। বাকি বিল্লাহ এবং ইসরাইল আপনার বালিগ্রাম নাকি না, এটা বিজু, এটা বালি আর বিজু, এরা 3 জনা মিলে বালি দান করেছে, বলুন মারহাবা। বিশাল, রাকিব মানে ইলেকট্রিক মিস্ত্রি কারেন্টের, ডালিম, ওনারা সকলে কি দিয়েছেন? বালি, ওনারা চাল। আল্লাহ সকলের চালকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ ভাই, এই শেষের বেলায় অনেকগুলো চালের কথা শুনে জানটা ঠান্ডা হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আপনারা যথেষ্ট দান আপনারা দিয়েছেন ভাই। কালু শেখ 1 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, কালু শেখ উনি 1 বস্তা সিমেন্ট, আল্লাহ তার দানকে কবুল করুন। সিনারুল 1 বস্তা। সিনারুল 1 বস্তা সিমেন্ট, আল্লাহ তার দানকে কবুল করুন। আন্তাস 1 বস্তা। আন্তাস 1 বস্তা সিমেন্ট। মনে হয় একদম পাশাপাশি সব, মনে হয় তারা বন্ধু হইতে পারে, একদম পরপর বাবজি তারা সব দান করেছেন 1 বস্তা করে সিমেন্ট। আল্লাহ দুনিয়াতে যদি তাদের বন্ধু হয়, আবু বকর বিশ্ব নবীর মতো বন্ধু তো তাদের মতো বানিয়ে দাও, একই সঙ্গে যেন আবার জান্নাতে থাকতে পারে সে তৌফিক করে দিয়ে, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই দোয়া হবে, আর বিরক্ত আপনাদেরকে করব না। আলহামদুলিল্লাহ, যথেষ্ট আপনারা দানের হাত বাড়িয়েছে। শুধু আজকে দিই বাবজি ছুটি নয়, আপনাদের এলাকায় এই আমার বন্ধু হযরত মাওলানা রহমাতুল্লাহ ভাইজান, আমি প্রায় মাঝে মাঝে দেখতে পাই উনি ফেসবুকে বাবজি আপনারা যে মাদ্রাসার কথা অনেক সময় দেয়, পোস্ট করে, মানুষ দেখে। তা আপনাদের কাছে হয়তো এই মাদ্রাসার জালসা আজই আদায় হয়ে শেষ নয়, বেঁচে থাকা পর্যন্ত, মাদ্রাসা থাকা পর্যন্ত বাবজি আপনাদের দ্বারে দ্বারে যাবে। যখনই বিপদে পড়বে আপনাদের কাছে গেলে আপনারা সহযোগিতার হাত ইনশাআল্লাহ বাড়াবেন, আমরা বাড়াবো, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই দোয়া হবে এখনই, আর যদি কেউ দিয়ে থাকেন একটু তাড়াতাড়ি বলুন। নিহার দেবে, কিন্তু তার আগে একটা আপনার গজাল বলতে হবে। নিহার 10 বস্তা চাল। ওই বাচ্চাটা গজাল বলবে। আচ্ছা ঠিক যাক, মাশাআল্লাহ, একটু দোয়াটা হয়ে যাক, একটু ছেলেকে নয় গজলটা বলা হবে। নিহার শেখ উনি 10 বস্তা